বক্তা যদি প্রতিবাদ করে থাকে, একমাত্র কন্ট্রোল আছে, তার নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। বলুন সুবহানাল্লাহ। আরো তো দুনিয়ার পৃথিবীতে অনেক বক্তা আছে, উনি দিনের বেলা জলসা করে, দিনের বেলা সেখানে যায়, যুবক ছেলেরা হাজারে হাজারে সেখানে কাতার দিয়ে ছোটাছুটি করে। এমন করে আপনার 50 বছরের চাচা 70 বছরের লাঠি ধরে যাচ্ছে, তারাও একটু ভাইজানের কাছে গিয়ে মুসলমান করার জন্য যায়। হক কথা বলবে কারা? আমাদের মতন আলেম ওলামারা দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য স্টেজে মাইক এসে হক কথা বলতে চায় না, বুঝলেন? কিন্তু একজন আসে, তিনি কোনো দাওয়াতের পরোয়া করে না, আল্লাহ যেটা নসিবে রাখবে সেটাই হবে, ওই জন্য চিল্লেই যাচ্ছে, আমাদের জন্য চিল্লেই যাচ্ছে। তো ভাইজান আমার, আজকেই দেখবেন, আজকে যে সবে বারাতের রাত, আজকেই দেখবেন। চলুন একটু গাড়ি আগিয়ে যাই। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীর কলকাতা মানিক তলান হযরত শরীফ আদি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরুদ তেলাওয়াত করতে লাগেন। এমন করে সিজদায় চলে গিয়েন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ পাক আমি আমার নবীকে বড় মহব্বত করি, আল্লাহ আমি আমার নবীকে বড় ভালোবাসি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবীকে আমার সঙ্গে দিদার দেন। আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন হযরত শরীফ আদি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দোয়াটা কবুল করার পরে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে কলকাতা মানিক তলান হযরত শরীফ আদি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার খানা দিয়ে দিয়েছিল। মাসলা হুজুরকে যদি আমি আপনি ভালোবাসি, মুহাব্বত করি, না জানি আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে, আপনার উপরে যদি খুশি থাকে, আপনারও একদিন হুজুর আপনার দিদার দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। উনি দরবার থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, যারা ভালোবাসার মানুষ, অন্তরে কষ্ট হচ্ছে, অন্তরে কষ্ট হচ্ছে। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পীর বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিদার দিয়েছেন, আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি যদি আমার একবার দিদার দিয়ে চলে যান, আমার মনে কষ্ট হবে, আমার মনে ব্যথা হবে। ইয়া রাসূলুল্লাহ, সব সময়ের জন্য আমি শরীফ আদি আলী ওয়াইসি আপনাকে দেখতে চাই, সব সময়ের জন্য দেখতে চাই। হযরতে শরীফ আদি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পরে আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে, প্রতি বছরে একবার করে তোমার সাথে দিদার দেব। বলুন সুবহানাল্লাহ। হযরতে শরীফ আদি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তাও সন্তুষ্ট হলেন না, তবুও সন্তুষ্ট হলেন না যে প্রতি বছরে যদি আপনি আমাকে একবার দিদার দেন, আমার অন্তর বুঝবে না। আল্লাহ রাসূল বলেছিল, ঠিক আছে, 6 মাস অন্তর অন্তর তোমার সাথে দিদার দেব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরকম করতে করতে সপ্তাহে চলে আসলেন, দিনে চলে আসলেন, এইভাবে মিনিটে চলে আসলেন। আল্লাহ রাসূল তবুও শরীফ আদি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সন্তুষ্ট হলেন না। আল্লাহ রাসূল বলেছিল, ঠিক আছে শরীফ আদি আলী, শোনো, তুমি যখনই আমাকে দেখার ইচ্ছা প্রকাশ করবে, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছি, তোমার তখনই দিদার খানা দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। চোখের পলক মারতে দেরি হবে, হযরত শরীফ আদি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহ রাসূলের সাথে দিদার খানা দেরি হবে না। কি ভালোবেসেছিল তারা, কি মহব্বত করেছিল, কি দরুদ তেলাওয়াত করেছিল। তাহলে আমরা ভালোবাসার সহিত আরেকবার সকলে উচ্চ আওয়াজে দরুদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখিরি রাসূল তুমি নবী আকরাম
কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। মনের ঘরে আসমান জমিন সবই তোমায় চিনেছে, সবই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছেন, ছায়া তোমায় করেছেন। মিশকে আম্বার যার গায়ের ওই গান, মিশকে তোজার গায়ের ওই গান, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে পাথর গরম বিলাল নবীজিকে ভোলে না। নারে তাকবীর, নারে তাকবীর। অনুশরী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবে বেলাতের মাস চলছে তো আমাদের একটু খতম করার চাপ থাকে, বাড়িতে দোয়া করতে হয়। এমনি ভাবে আপনারা তো সব আশেপাশে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, ঠিক তো বাবা? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি তো আমরা। একটাই নীতি ধরে থাকবে, যাকে ভালোবেসেছে ভালোবাসার মতন মানুষ বাসুন, যাকে মহাব্বত করেছে মহাব্বত করার মতনই করবে। একটা নীতি ধরে ধরবে। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই টুপি আমাদেরকে শিখিয়েছে। এই টুপি পরা কে শিখিয়েছে? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছে। এই দাড়ি কে রাখা শিখিয়েছে? দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের দাড়ি রাখা শিখিয়েছে। অত সহজ নয়, এখন তো অনেক পার হয়েছে। ইউটিউব খুললে শুধু নানান রকমের ছাইখাওয়া হয়ে যাচ্ছে, অনেক পার হয়েছে। তবে ঘুরে 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 ঠিক গোড়ায় একদিন আসতে হবে। বলুন সুবহানাল্লাহ। পীর মুর্শিদদেরকে মহাব্বত করতে হবে, আমাদের ভালোবাসা মহাব্বত তাদের ভিতরে আমাদের রাখতে হবে। তো এই মাস সামনে আমাদের রমজান মাস আসছে। এই রমজান মাসের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সর্বপ্রথমে আল্লাহ পাক রোজা আমাদের জন্য ফরজ করেছিল ক মাস? 6 মাস, 1 মাস, 6 মাস। এখন তো 1 মাস আছে। সর্বপ্রথম হাবিবকে ডেকে বলেছিল, হাবিব আপনার উম্মত উম্মতির জন্য আমি 11 মাস রোজাকে ফরজ করেছি। বলুন সুবহানাল্লাহ। আর 1 মাস বান্দাবান্দি খাবে, আর 11 মাস রোজাকে ফরজ করেছে। শুনছেন? আল্লাহ রাসূল আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদছে। কে কাঁদছে? আমাদের নবী কাঁদছে, বাদশা কাঁদছে। আমার আপনার নবী আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্না করে, ও রব্বি আল্লাহ, আমার উম্মত উম্মতি বড় কমজোর হবে, আমার উম্মত উম্মতি রোজাকে আপনি কমিয়ে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি 11 মাস রোজা রাখতে পারবে না, আল্লাহ আপনি কমিয়ে দিন, কমিয়ে দিন। এই যুবকেরা, আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করে। রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক 11 মাস রোজাকে কমাতে কমাতে আল্লাহ 10 মাস রোজাকে বাদ দিয়ে উম্মতি মুহাম্মাদির জন্য 1 মাস রোজাকে ফরজ করেছে। কার খাতিরে কমিয়েছে? রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, রব্বুল আলামিন আল্লাহ, আপনি যে 10 মাস রোজা আপনি যে বাদ দিয়েছেন,
তো আমার উম্মতি কি এই 10 মাস রোজা সওয়াব পাবে না? আপনি তো 10 মাস রোজাকে বাদ দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনুন, একটুখানি খুব ভালো লাগবে, খুব মনোযোগ দিয়ে শুনুন, ভালো লাগবে। আপনি যে 10 মাস রোজাকে বাদ দিয়েছেন, তো আমার উম্মতি কি এই 10 মাস রোজার কি সওয়াব পাবে না? আপনি তো বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে ডেকে বলতে লাগেন, ও আমার হাবিব, তোমার জন্য আমি জান্নাত বানিয়েছি, তোমার জন্য আমি দুনিয়া বানিয়েছি, তোমার জন্য আমি চাঁদ বানিয়েছি, তোমার জন্য আমি সূর্য বানিয়েছি। এক কথাই হাবিব, তোমার জন্য আমি সব কিছু বানিয়েছি। বলছেন তোমার জন্য আমি জান্নাত দর্শক করবে না? ঠিক আছে, হ্যাঁ আমাদের মানে গ্রামের ছেলে টুকটাক যায়, ব্যবসায় যায় টুকটাক। আপনি বলো ওনাকে। আমি তোমার জন্য আমি জমিন আসমান চাষ জুলস সব তোমার জন্য বানিয়েছি। তবে যে আপনার উম্মাত তিনি এই 1 মাস যে রোজা রাখবে, আমি আল্লাহ 11 মাসের রোজার সওয়াব আমি আল্লাহ দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রোজাকে কমিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ সওয়াব কমাইনি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা আমরা সকলে রাখবো। কিছু মানুষ দেখবে রোজা করছে, কিছু মানুষ রোজা অবস্থায় আছে, তার সম্মুখে ঢকঢক করে দাঁড়িয়ে চা খেয়ে নিল। রোজা অবস্থায় আছে, তার সামনে নাস্তা করে নিল, সেটা গোশ রুটি টানছে হোটেলে বসে। রোজা অবস্থায় আছে, আপনি রোজা করেন না, ঠিক আছে, সাইডে বসে খান, সাইডে যান। আপনার রোজা অবস্থায় রোজাদার অবস্থার সম্মুখে তো খাওয়াটা ঠিক হবে, ঠিক হবে কি? তাহলে রোজার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই যে শবে বরাতের 3টা রোজা আছে, নফল রোজা, এটা আজকে, আগামীকাল, তারপরে শনিবারের দিন, পরশ 3 দিন রোজা রাখা। এটা হচ্ছে রোজা, হচ্ছে নফল। আপনি রাখলে সওয়াব পাবেন, না রাখলে গুনাহ, বুঝলেন? তাহলে প্রিয় সুধী মণ্ডলী, আমাদেরকে শরিয়াত থেকে বুঝতে হবে, জানতে হবে। এই যে পীর ওলিরা যুগে যুগে এসেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেছেন আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীরা আর আসবে না, এই আলেম ওলামার ভিতরে যে আলেমটা দ্বীনের কথা বলবে, যে আলেমটা শরীয়তের কথা বলবে, যে আলেমটা হাদিসের কথা বলবে, যে আলেমটা যারা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলবে, যে আলেমটা শরীয়তের মোতাবেক কথা বলবে, সেই আলেমকে যদি ভালোবেসে থাকো, সেই আলেমকে যদি মহব্বত করে থাকো, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই আলেমের সাথে তোমার হাসর নাসর করিয়ে কাল কিয়ামতে তোমাকে জান্নাতে বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কার পিছনে ঘুরছো? পেশাব ফেরে পানি নাই না, দাঁড়িয়ে পেশাব ফেরে মদ খেয়ে সারাদিন টই টই করে ঘুরছে, ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো টাইমে আল্লাহ পাকের হুকুম আদায় করে না, হই হই করে ঘুরছো? একদম না। যুবক ছেলেদেরকে বলবো, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য অনেক মহব্বত করেছে, আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আমাদের জন্য অনেক রক্ত ঝরিয়েছে। আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, বাংলার জমিনে কোনো বক্তা যদি, কোনো আলেম যদি, কোনো হাজী সাহেব যদি, কোনো গাজী সাহেব যদি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পীরের বিরুদ্ধে বলে, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফাদের পীরের বিরুদ্ধে বলে, ওলিদের বিরুদ্ধে বলে, তাদেরকে আমাদের প্রতিবাদ করতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা তো আম মানুষ, আপনারা কিভাবে প্রতিবাদ করবেন বলে দিয়ে যায়। যে বক্তা দেখবেন শরিয়াত বিরোধী আলোচনা করছে, ওই জায়গায় যাবেন না। কি করবেন? যদি আপনার ক্ষমতা থাকে, আপনি হাত দিয়ে মানে প্রতিবাদ করবেন। যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে করবেন। তাও যদি ক্ষমতা না থাকে, তার থেকে সরে যাবে। কিছু মানুষ বারো হয়েছে, শুধু দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মানে ভালোবাসার মানুষের থেকে আঘাত করতে লেগেছে।
জলসা করবো, আসবো, দিন শরিয়াতের কথা বলবো, তা নয়, শুধু ফিতনা, শুধু ফিতনা। আখিরি জমানা, সেই জমানা খুব হিসাব করে পা ফেলতে হবে আমাদেরকে, খুব হিসাব করে পা ফেলতে হবে। এই জায়গার সম্মান অনেক বেশি। আমি আগেই বলেছি যে যখন আমি তালসারিবাদের নাম বলি তখন চেনে না, যখনই বলি গতদিন হাজারি মিশারি হুজুরের মাজারের পাশে আমার মসজিদ, তখনই চিনতে পারে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। অত সহজ নয়। ওলিদের কথা বলতে বলতে যদি গলা ছিঁড়ে যায়, ওলিদের কথা বলতে বলতে যদি, পীরের কথা বলতে বলতে যদি গায়ের রক্ত শেষ হয়ে যায়, তবুও যারা পীরকে ভালোবাসে, মহাব্বত করে, ভালোবাসে, তারা কোনোদিন ছেড়ে দেবে না। বড় শিক্ষিত হয়ে গিয়েছে, বড় শিক্ষিত হয়ে গিয়েছে, আমি সব জানি। কিছুদিন আগে বলেছে নবীরা সব ভিখারির বাচ্চা, নাম আমি বলবো না, নবীরা ভিখারির বাচ্চা কিছুদিন আগে বলেছে। আমি ভাঙড়ে জলসা করছিলাম, ওখানে বলেছি যে ফুরফুরা জমিনে যদি কোনো বক্তা যদি প্রতিবাদ করে থাকে, একমাত্র কণ্ঠরোধ আছে, তার নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। বলুন সুবহানাল্লাহ। আরো তো দুনিয়ায় পৃথিবীতে অনেক বক্তা আছে, উনি দিনের বেলা জলসা করে, দিনের বেলা সেখানে যায়, যুবক ছেলেরা হাজারে হাজারে সেখানে কাতার দিয়ে ছোটাছুটি করে। এমন করে আপনার 50 বছরের চাচা 70 বছরের লাঠি ধরে যাচ্ছে, তারাও একটু ভাইজানের কাছে গিয়ে মুসলমান করার জন্য যায়। হক কথা বলবে কারা? আমাদের মতন আলেম ওলামারা দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য স্টেজে মাইক এসে হক কথা বলতে চায় না, বুঝলেন? কিন্তু একজন আসে, তিনি কোনো দাওয়াতের পরোয়া করে না, আল্লাহ যেটা নসিবে রাখবে সেটাই হবে, ওই জন্য চিল্লেই যাচ্ছে, আমাদের জন্য চিল্লেই যাচ্ছে। তো ভাইজান আমার, আজকেই দেখবেন, আজকে যে সবে বারাতের রাত, আজকেই দেখবেন। যারা বলে পীরকে মেনে কি হবে, আজকেই দেখবেন যে এইখানে কত রাত পর্যন্ত হুজুরের মাজারে এখানে জিয়ারত করতে আসে। আজকে প্রমাণ পেয়ে যাবেন, বুঝলেন? সবাইকে পাগল ভেবনি, সবাইকে পাগল ভেবনি, অত সহজ নয়। তারা না খেয়ে, না পরে, না সুন্দর জামা পরে তারা জীবন যাপন করেছে। আমি আপনি যদি মহাব্বত করি, ভালোবাসি, প্যার করি, তাহলে কিন্তু কখনো আপনি যাকে ভালোবাসেন তার বিরুদ্ধে যখনই কথা বলবে আপনি গর্জে উঠবেন। বুঝতে পেরেছেন? যাক, আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই মুস্তাফিজুর হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনি এসেছে। সবার একটু সময় করে দেওয়া দরকার, সবাই সময় করে দেওয়া দরকার। পীরজাদা সাবির সিদ্দিকী ভাইজানের সাথে মানে গত বৃহস্পতিবার জলসা হয়েছে, মাথায় হাত দিয়ে দোয়া করেছে যে 5 লাখ জমিনে আমার দাদা হুজুরের একটা খাদেম আছে, যাও বাবা ওখানে গিয়ে তুমি হক কথা বলবে, আমি সাবির সিদ্দিকী তোমার জন্য দোয়া করলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইজানদের সাথে মহাব্বত রাখবেন, প্যার করবেন, দেখবেন আল্লাহ যাকে টিকি ধরে উপরে তুলবে, পৃথিবীর কোন মানুষ চেষ্টা করলে তাকে নিচে নামাতে পারবে না। আমি ছোট্ট একটা নাচ বলে আমি শেষ করবো। ভাইজান এসেছে, ও কিছু আলোচনা করুন, আপনার মনোযোগ সহকারে শুনবেন। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। সুবহানাল্লাহ।
হবে না? গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের শোকে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে সেই সাদা ফুলকে তুলে তুলে রাখলাম গেঁথে মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের শোকে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা লাল ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে রাখলাম গেঁথে মালা সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় সুবহানাল্লাহ আপনি হবে না ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যেতে পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজা সুবহানাল্লাহ আপনি শুনছেন না যেতে যেতে পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজা মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাকতাম আমি পেলে পরে শর্মা বলে ভাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে ঝাড়ে ঝাড়ু পাপে বারা গোনাই বারা উম্মত আমার নবী কাদের জন্য কাঁদছে আমাদের জন্য কাঁদছে রওজাতে শুয়ে নবী কাঁদে ঝাড়ে ঝাড়ু পাপে বারা গোনাই বারা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন জীবনে জারি আল্লাহ দরবারে পড়ে নবী সেজদা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায়
বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা চোরাই সিদ্দিক ভাই জানেন কতটা